জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। সবাইকে জগন্নাথের ইউটিউব চ্যানেলের নতুন একটা ডেইলি ভ্লগে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে জগন্নাথ এবং সকল ঠাকুরজিদের শীতের সন্ধ্যার সেবা আপনাদের সাথে ভাগ করে নেব। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবার প্রথমে এখানে একটু গরম জল বসিয়ে দিলাম, কারণ এখন যেহেতু শীতকাল, তাই জন্য বিশ্রাম থেকে তোলার পর কিন্তু ঠাকুরজিদেরকে গরম জল দিয়ে মুখ মোছানো হবে। আর অন্যদিকে যেখানে ঠাকুরজিদের শীতের সোয়েটার, পোশাক, চাদর সব থাকে, সেখান থেকে কটা কম্বল নিয়ে নিলাম, কারণ এই কম্বলগুলো ঠাকুরজিদেরকে দিয়ে দেবো গায়ে। এগুলো সাধারণত রাত্রে শয়নের আগেই দেওয়া হতো, কিন্তু ঠান্ডাটা এখন আস্তে আস্তে বাড়ছে, তাই এখন সন্ধ্যার সময় দিয়ে দেওয়া হবে। আর এদিকে গরম জল হয়ে গেছে। গরম জলটা একটা পাত্রে নিচ্ছি, এর সাথে একটু ঠান্ডা জলও মেশাতে হবে, কেননা খুব গরম যেন আবার না হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তা এখন একটু অগরু দিয়ে নিলাম জলে, সুন্দর সুগন্ধ হয় যেন। আর এখন সবার মুখ একটু মুছিয়ে দেব, বিশ্রাম থেকে সবাইকে তোলার পর সকলের মুখ মুছিয়ে দেব। এটা কিন্তু নিত্যদিনের কর্ম। সন্ধ্যার বিশ্রাম থেকে তোলার পর আপনারাও চেষ্টা করবেন, আপনাদের ঘরে চিত্রপট থাক, ভগবানের বিগ্রহ থাক, একটুখানি মুখটা মুছিয়ে দেবার। গরমকাল হলে নর্মাল যেরকম জল, সেই জল দিয়ে মুখ মুছিয়ে দেবেন, আর শীতকাল হলে একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে মুখ মোছানোর চেষ্টা করবেন। তো এখানে আমার সবার মুখ মোছানো হয়ে গেছে। সবার প্রথমে তো আমার জগন্নাথ, আমার নীলমণি, তারপরে এখানে পঞ্চতত্ত্ব, আমার নিতাই চাঁদ, মহাপ্রভু, অদ্বৈত প্রভু, গদাধর ঠাকুর, শ্রীবাস ঠাকুর, আর তারপর এখানে আমার যুগল, অষ্টসখী বৃন্দ, সবার মুখ মোছানো হয়ে গেছে। এখানে গোপালের মুখটা মুছিয়ে নিই। তারপরে এদিকে আছে আমার জগন্নাথ, বলরাম দেব, আর আমার সুভদ্রা মহারানী বিগ্রহ, চিত্রপট, সবার মুখ মোছানো হয়ে গেল। চলুন এখন আমরা সন্ধ্যা আরতির প্রস্তুতি নিই। তো এখানে সবার আগে আমি বাতি বানিয়ে নিচ্ছি। এই বাতি বানানোর একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে আমি আলাদা করে শেয়ার করব, যে কীভাবে এই বাতিগুলো বানাতে হয়। তো এখানে দুটো বাতি বানাতে হয়, কেননা একটা বৃন্দাজির তুলসী আরতির আর একটা ভগবানের আরতির জন্য। আর সবসময় চেষ্টা করবেন ভগবানের বাতি বা ভগবানকে আরতি করার জন্য ঘি ব্যবহার করার, কোনো রকম তেল না ব্যবহার করার। যদি তেল ব্যবহার করতে হয় তাহলে তিলের তেল ব্যবহার করবেন, সরষের তেল বা অন্য কোনো তেল কিন্তু প্রয়োগ করবেন না। ঘি তো খুবই শুদ্ধ, নইলে তিলের তেল প্রয়োগ করতে পারেন। তারপর এখানে বৃন্দাজির জন্য এখানে প্রদীপ জ্বেলে নিচ্ছি। তো এই যে বৃন্দাজির আরতিও হয়ে গেছে, আসুন আপনাদের দর্শন করাই। বৃন্দাজির আরতির পর বৃন্দাজিকেও একটু দর্শন করাই। আর এখন এখানে সন্ধ্যা আরতির জন্য ভগবানের এখানে ধূপ নিচ্ছি। চেষ্টা করি ধূপ ব্যবহার করার, কেননা ধূপকাঠি অনেকেই বলেন যে ধূপকাঠি কেন ব্যবহার করা যায় না। তো ধূপকাঠির মধ্যে যেহেতু বাঁশের কাঠি থাকে, অনেক ধূপকাঠিতে আবার নিমের কাঠি বা এমনি অন্য কোনো কাঠ জাতীয় কিছু থাকে, তো সেগুলো প্রয়োগ করতে পারেন। কিন্তু যেগুলোতে বাঁশের কাঠি প্রয়োগ করা হয়েছে, চেষ্টা করবেন সেগুলো ব্যবহার না করার, কেননা আমাদের সনাতন মতে বাঁশের কাঠি কখনো জ্বালাতে হয় না, বাঁশ কখনো জ্বালাতে হয় না। আর এখানে তাই জন্য এই ধূপগুলো ব্যবহার করি। এটা হচ্ছে গোলাপের সুগন্ধযুক্ত, তো এটা খুব ভালো। আর এগুলোই আমরা নিয়ে আসি। এগুলোও ধূপকাঠির মতনও, কিন্তু এর মধ্যে কোনো কাঠি নেই ভেতরে, আর এগুলো খুব সুন্দরও জ্বলে। তো এরপরে সন্ধ্যা আরতি সম্পন্ন করে নেব। সন্ধ্যা আরতির ভিডিও তো আপনাদের সেভাবে দেখাতে পারছি না, কোনো একটা ভিডিও তো আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব, যে কিভাবে আরতি করতে হয়, ধূপ আরতি, দীপ আরতি কয়বার করে করতে হয়, কিভাবে করতে হয়, সেটা আমি আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব, নইলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এখানে একটু শেষের দিকে আপনাদের একটু দর্শন করাচ্ছি। বাজে করতাল, শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে, পরম রসাল। আর এখন আপনারা একটু জগন্নাথের দর্শন করুন। আর এটা হলো আজকের সন্ধ্যার প্রসাদ। আজকে সন্ধ্যায় সবাইকে দুধের ভোগ লাগানো হয়েছিল। যেহেতু এখন শীতকাল, তো তাই চেষ্টা করা হয় যে সন্ধ্যাতে বা রাত্রে তো অবশ্যই দুধের ভোগ লাগানোর।
তো আজকের ভিডিওটা প্রসাদ দর্শন করিয়েই শেষ করছি। ছোট ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।